হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সখী কুকস। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ছোট আলুর দম। এটি লুচি, রুটি, পরোটা ও পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। যেসব নতুন বন্ধুরা এই রেসিপিটি দেখছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। সবার প্রথমে আমি এখানে কিছু নতুন ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুগুলো আমি কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ জল, হাফ টিস্পুন নুন। সিদ্ধ হওয়ার সময় নুনটা বেশ আলুর ভেতরে ঢুকে যাবে। এই দেখুন, আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা মিক্সি জারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম, 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা। এগুলো একটা মিহি পেস্ট করে নেব। এখানে আমি টমেটোটা মিহি পেস্ট করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি 1 কাপ মতো কাঁচা মটর। অন্যদিকে আমি 3টে সিটি দিয়ে দিয়েছি। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নেব। আর ঠান্ডা হলে আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। যেহেতু নতুন আলু, খুবই সহজে কিন্তু এই আলুর খোসাগুলো ছাড়ানো যায়। এইভাবেই আমি সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন, আমি এখানে সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2 টুকরো দালচিনি আর 2টো ছোটো এলাচ, আর হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে এই ফোড়নগুলো আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট, দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার একে একে এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো হাফ টিস্পুন রেড চিলি পাউডার। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন বন্ধুরা। আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা 1 মটর, আর দিয়ে দেবো হাফ টিস্পুন নুন। এই মশলার সাথে এবার ভালো করে আমি মটরটা মিশিয়ে নেব। নিয়ে লো ফ্লেমেতে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব মটরটা। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো জল। এবার আমি এটাকে ঢেকে 2 মিনিট মতো রান্না করে নেব লো ফ্লেমে। 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে আর সাথে মটরটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছাড়িয়ে রাখা নতুন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আলুটাও দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের জন্য আমি ভালো করে কষে নিলাম। আর এর উপর দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি, দিয়ে মেথিটাও আমি ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো জল। আমি খুব বেশি ঝোল রাখবো না, আপনারা যেমন বানাতে চান বানিয়ে নিতে পারেন। আমি বেশ একটু মাখা মাখা বানাবো আলুর দমটা। এই দেখুন, আমি কড়াইয়ের চারপাশ থেকে মশলাগুলো ভালো করে আমি নাবিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। এই দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট পর ফিরে এলাম। আলুর দমটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এর থেকে বেশি আর ঝোলটা মারবো না, কেন কি ঠান্ডার পর আর একটু ঘন হয়ে যাবে। এবার নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা আর কেটে রাখা কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আমার এখানেই তৈরি হয়ে গেল নতুন আলুর দম। আশা করি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। লুচি, রুটি, পরোটা ও পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এখানেই তৈরি হয়ে গেল নতুন আলুর দম। এবার আমি এটাকে সার্ভ করে নেব।
আপনারা চেষ্টা করবেন গরম গরম অবস্থাতেই সার্ভ করতে, তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু নতুন আলু শক্ত হয়ে যায়। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, আপনাদের পরিবারেরও নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।